আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। অনেকে আশঙ্কা করছেন ভারত যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে। এই সম্ভাবনার প্রেক্ষাপটে পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। এই কথা আমি বলছি না, এটি জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে অংশ নেন পাকিস্তান সামরিক বাহিনীর এক নিরাপত্তা কর্মকর্তা, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি, তবে আমাদের কৌশল ভারতের থেকে ভিন্ন। আমরা চাই না অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হোক, তবে যুদ্ধের প্রয়োজন হলে আমরা 10 বার যুদ্ধ করতেও প্রস্তুত। তিনি আরও জানান, যদিও তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, তবুও তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। তিনি বলেন, যদি ভারত মনে করে প্রতিরোধমূলক হামলা করেও তারা নিরাপদ থাকবে, তাহলে সেটা হবে তাদের জন্য মারাত্মক ভুল। কারণ আমরা উভয়ে পারমাণবিক শক্তিধর দেশ, যে কোনো আগ্রাসন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, ভারতের উচিত হবে দায়িত্বশীল অবস্থা নেওয়া, কারণ সামান্য উস্কানিও দুই দেশের জন্য ভয়াবহ হতে পারে। এদিকে ভারতের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব পাকিস্তানকে নিয়ে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি বলেছেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে। এমনকি পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে অভিযান চালানো নিয়েও ভারতের বিভিন্ন মহলে আলোচনা চলছে। এসব কথায় পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী উদ্বিগ্ন হয়ে উঠেছে। তারা আশঙ্কা করছে ভারত হঠাৎ করে সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে। এ কারণে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন তারা। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে তারা সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখছে, যাতে ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া যায়। তবে পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির পক্ষে। তারা চায় আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে। তবে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে পাকিস্তানও জবাব দিতে প্রস্তুত। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি যে হামলা হয়েছে, তা ঘিরে মূলত এই উত্তেজনার সূচনা। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এই হামলার জন্য, কিন্তু পাকিস্তান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বলেছেন, হামলার স্থান নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, আর এই অঞ্চলে 5 লক্ষাধিক ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। তাই দিনের আলোতে এমন হামলা কিভাবে সম্ভব, তা নিয়েই প্রশ্ন তুলেছে পাকিস্তান। তাদের দাবি, এই হামলা ভারতের ভেতরেই কোনো গোপন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াতে চায়। এমন অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একটি বড় অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেন, ভারত পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এটি যদি বাস্তবায়ন হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। এদিকে পাকিস্তান আন্তর্জাতিকভাবে একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার নোটিশ জারি করেছে, যাতে সমুদ্র অঞ্চলে কোনো জাহাজ অবস্থান না করে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তান সম্ভবত একটি নতুন ধরনের সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষা করতে চাচ্ছে। এটি চীন থেকে সদ্য ডেলিভারি পাওয়া AIP প্রযুক্তির সাবমেরিন থেকে উৎক্ষেপণ হতে পারে। এই পরীক্ষার ঘোষণাটি স্পষ্টভাবে ভারতের প্রতি একটি কৌশলগত বার্তা যে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। যদি ভারত কোনো সামরিক অভিযান চালাতে চায়, তাহলে তারা প্রস্তুত আছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণাটি কেবলমাত্র কৌশলগত নয়, এটি পাকিস্তানের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা ভারতকে পাঠানো হয়েছে। পাকিস্তান জানিয়ে দিতে চাচ্ছে যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ভারতও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর শুনে চুপ থাকেনি। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের সীমান্ত এলাকায় সর্বোচ্চ নজরদারি শুরু করেছে। এটি বোঝা যাচ্ছে যে পাকিস্তান শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং নিজের প্রতিরক্ষা আরও শক্তিশালী করছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিজেপি সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে, যাতে পাকিস্তানের সম্ভাব্য হামলা এবং প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের আগ্রাসন প্রতিরোধে দেশের সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সব দল একমত হয়ে মোদির পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। ভারতের রাজনৈতিক ঐক্য এখন আগের তুলনায় অনেক বেশি শক্ত। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, প্রতিটি সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের পরিকল্পনা এখন আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তারা, যাতে আন্তর্জাতিক মহলকে ভারতের অবস্থান পরিষ্কারভাবে জানানো যায়। গত বৃহস্পতিবার বিকেলে ভারত 20টি দেশের কূটনৈতিকদের ব্রিফিং করেছে, যার মাধ্যমে কাশ্মীরে পেহেলগামে হামলার প্রকৃত তথ্য তুলে ধরা হয়। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করেছে ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং নরওয়ের কূটনীতিকরা। ভারত তাদের অবস্থানকে কেবল সামরিকভাবে নয়, বরং কূটনৈতিকভাবে শক্তিশালী করতে চাইছে, যাতে আন্তর্জাতিক মহল জানে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি অনুসরণ করবে। এই কূটনৈতিক তৎপরতার মাঝে ভারতীয় সেনাপ্রধান শ্রীনগর সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবে ভারতীয় সেনাবাহিনীর 15 কোর বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সফর বলে মনে করছেন বিশ্লেষকরা। জেনে রাখা ভালো, 15 কোর বাহিনীকে অনেক সময় চীনের কোরও বলে ডাকা হয়। এই বাহিনী পুরো জম্মু এবং কাশ্মীর এবং বিশেষ করে শ্রীনগর অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই কোর বাহিনীর অধীনে রয়েছে 19 থেকে 28 পদাতিক ডিভিশন। এই 2 ডিভিশনের আওতায় রয়েছে শক্তিশালী আর্টিলারি ব্রিগেড, যারা ক্ষেপণাস্ত্র এবং ভারী কামান ব্যবহার করে। এছাড়া রয়েছে ইঞ্জিনিয়ার ব্রিগেড, যারা সেতু নির্মাণ এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণে দক্ষ। এছাড়াও রয়েছে সিগন্যাল ইউনিট, যারা রাডার এবং যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে থাকে। এমনকি রয়েছে হেলিকপ্টার ইউনিট, যারা পাহাড়ি অঞ্চলে নজরদারি এবং পরিবহনের কাজ করে। ভারত এখন তাদের মাল্টিপল রকেট লঞ্চার এবং মিসাইলগুলোকে কাশ্মীর সীমান্তে অগ্রভাগে মোতায়েন করেছে। শুধু তাই নয়, দেশের অন্য প্রান্তে যেসব মিসাইল মজুদ ছিল সেগুলো দ্রুতই এই অঞ্চলে স্থানান্তরের প্রস্তুতিও চলছে। এখনো পুরোপুরি স্পষ্ট নয় ভারত আসলে পূর্ণমাত্রা যুদ্ধ চায় নাকি শুধু একটি সার্জিক্যাল স্ট্রাইকে সীমাবদ্ধ থাকবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, উভয় দেশে এখন যুদ্ধের মতো পরিস্থিতিতে আছে। পাকিস্তান বলছে তারা প্রস্তুত, ভারত বলছে তারা প্রতিশোধ নিতে চলেছে। এখন সময়ে বলে দেবে এই উত্তেজনার জল কত দূর গড়ায়।